রীতিমতো খাটের থেকে ধড়মড়িয়ে নেমেছি। দেখতেই তো পাচ্ছ খাটটা ফাঁকা, আমাদেরও উঠে গেছে। আর উঠে গেছে মানে চা বসাও। আমি বললাম দাঁড়াও, আমি বাসি ঘরটা তো ঝাড় দেবো। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে উঠে ড্রাইভার ভাইটাকে চাবি দিয়ে তারপরে আমি ভাবলাম যে না, একটু মোবাইল করি, আজকে আর সেরকম কাচা ধোয়া করবো না। কিন্তু কী আর করা যাবে, চা বসিয়ে দিলাম। আগে শাশুড়ি মায়ের চাটা করলাম, আমি বললাম যাও দিয়ে আসো, আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমাদের চাটা বসাচ্ছি। তো ও গিয়ে আবার মাকে চাটা দিয়ে আসলো। এই যে চাটা দিয়ে আসো মা। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে জাস্ট শুধু ঘরটা একটু ঝাড়ু দিয়েছি, তাও তাড়াহুড়া করে, কারণ আমার আগে উঠে গেছে। উঠে ওর ঘুম পাচ্ছিল না, ড্রাইভারকে চাবি আমিই দিয়েছি, দিয়ে আমি গিয়ে একটু শুয়ে মোবাইল দেখছি, দেখি তখনই উঠে গেছে। ব্যাস, এবার বলছি চা করো। তা চা করে নিলাম, আমিও একটু চা খেয়ে দিই। শাশুড়ি মার চাটা দিয়ে দিলাম, হচ্ছে মিঠুর আলের বিস্কুট দিয়ে দিলাম। চা খেয়ে তারপরে তো সংসারে কাজকর্ম শুরু করে দেবো। আর নতুন ব্লগটা বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন আমার সাথে জুড়ে থাকো, আমার সংসারে কাজকর্ম দেখো, সুখ দুঃখ সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। চা খেয়ে নিই, তার মধ্যে আর বলো না, এবারে আবার টোস্ট বিস্কুটগুলো এনেছে, সেই একটু নেতানো। আবার মাইক্রোওয়েভে বিস্কুটগুলোকে গরম করলাম। আমাদেরও বলেছিল যে রিটার্ন দিয়ে আসি। আর সব রান্নাঘরের এগুলো সব দেখো এলোমেলো। সকাল হলে যা হয়, রাতের বেলা যে গুছিয়ে রাখবো, আমাদের খেয়ে শুতে রাতে বাজে 12:30 বেজে যায়। তখন আর না আর এনার্জি দেয় না যে আবার রান্নাঘরটা ক্লিন করি। তখন বিছানায় যাই, একটু শুই, সেটাই যাই। এবার দুজনে চা খাই, আর বাবুকে একটু গিয়ে দেখে আসি। ভোর 4টের সময় একবার গিয়ে দেখে এসেছি জ্বর এসছে কিনা। তা দেখি না, জ্বর আসেনি। এখন দেখি ছেলেটা, আর এখন এই কাপটা পেয়েছি, যেটাতেই চা খাবো। ঠিক আছে বন্ধুরা, যাই, কর্তামশাই বসে আছে, চা দিয়ে আসি। হ্যাঁ, গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা আরো গরম নামবে গো। এই দিকটা দিয়ে জলটা আসে আর পুরো এসে। বাবাই, ও বাবা, উঠবে না? শরীরটা কেমন লাগছে বাবা? হ্যাঁ, আবার একটা ওষুধ খাইয়ে দেবো। গাটা ঘাম দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে তো। আমি তো 4টের সময় একবার এসে দেখে গেছি। একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ছেলেকে একটু আদা দিয়ে চা দিলাম। আর এখন এই যে বাসন সব ধুতে হবে। বেশ কদিন পর সবজি আনা হয়েছে, ফ্রিজের ছিল, সেই সবজিতেই চললো। বেগুন, করলা, বরবটি, পেঁপে, আর ডাল ছিল না, তা অল্প পরিমাণে ডাল আনা হয়েছে। যে মুদিখানা থেকে আমরা মশলা আনি, তেল আনি, সেখান থেকে আবার ডালটা নিয়ে আসতে হবে। আজকে না বাবুকে একটুখানি চা দিয়েছিলাম, আদা, গোলমরিচ, লং, এই তেজপাতা সমস্ত কিছু দিয়ে। তা দেখলাম যে চায়ের কাপটা খালি করেছে। এমনি দিন তো বিস্কুট ভিজিয়ে খেয়ে নেয় না, আজকে চাটা দিয়ে আমি বারবার বলেছি বাবু একটু চুমুক দিয়ে খা, গলার ভেতরটা একটু ওর কেমন করছে। তো চলে এসেছি এই দিকের ঘরে। গতকাল অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। আর যাই বলো না কেন, সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা যদি আবার সেই জামা কাপড় ভাঁজ করা সমস্ত কাজকর্ম নিয়ে বসি না, ভালো লাগে না। একটু তো সময় নিজেকে দিতে হবে। তখন একটু মোবাইলটা নাড়াচাড়া করি। অনেক নিউজ থাকে যেগুলো ঘরে বন্দি থাকি, তো বন্দি থাকে ঘরেই তো থাকি, তা সব খবর তো আর জানা থাকে না।
তা একটু মোবাইলটা নাড়াচাড়া করলে একটু জানা যায় অনেক কিছু। তা সন্ধ্যার টাইমটা পুরো ফ্রি রাখি বেশিরভাগ, তারপরে এডিট করা থাকে। আর ব্ল্যাঙ্কেট দেখে কেউ হেসো না, ওই যে আমার যখন জ্বর হয়েছিল এই ঘরে না আমাদের ও এগুলো পেতে ঠেতে বিছানা রেডি করে রেখেছিল, বলেছিল তুমি তো ওইদিকে থাকলেই খালি কাজ করবে, এই ঘরে তুমি শুয়ে থাকবে আর এদিক দিয়ে দরজা দিয়ে দেবো, এই বলে ও ব্ল্যাঙ্কেটটা সেদিন খুলে পেতেছিল, ওটা ওইভাবেই ছিল। তাই আজকে এদিকে যখন গুছাতে আসলাম এগুলো গুছিয়ে নিলাম। প্রতিদিন একবার করে এই দিকে রুম দুটো ঝাড় দিই, ছোটো রুমটার কথা বাদই দিলাম, কেননা ছোটো রুমটার মধ্যে এখনও মই, তারপরে ব্রাশ, রং মিস্ত্রিদের সব রয়েছে। কিন্তু এই কটা দিন কিন্তু আমি মানে মিথ্যে কথা বলে তো লাভ নেই, এই কটা দিন আমি এই পাশটা একদমই ঝাড় দিতে পারিনি। আজকের থেকে আবার শুরু করলাম। সকাল হলেই যখন বাসি ঘরগুলো ওই দিকে ঝাড় দিই, ওই পাশে রুমটাও ব্যবহার না করলেও আমি ঝাড় দিয়ে রাখি। এখন এই যে কবের থেকে আনা রয়েছে আটা আর ময়দা, তা ময়দাটা ঢেলে নিলাম আর চুপে ময়দার সাথে 2 বাটি আটাও মিশিয়ে নিলাম, যাতে আমার ছেলে না বুঝতে পারে। টিফিনের জন্য একটু আটা ময়দা মেখে নেব। আর এই ড্রামগুলো পরপর 3টে ড্রামই আমি এই ঝুল বারান্দার দিকে রাখি। আর জানো, একটা পুরনো নাইটি আছে আমার, সেই নাইটিটা দিয়ে আবার ড্রাম 3টেকে একেবারে মানে পরিয়ে দিই, যাতে ধুলোবালিটা না লাগে। এই দেখো একটা ঢাকনার মতো হয়ে গেল, কভার হয়ে গেল। মাঝে মাঝে এইসব বুদ্ধিগুলো তো একটু করতে হয় সংসারের জিনিসগুলো ভালো রাখার জন্য। একবারে একটু বেশি করেই মেখে নিলাম, এখান থেকে একটু রেখে দেবো, রাতেরবেলা হয়ে যাবে, টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেবো। ওই যে ঘর মুছবো বলে স্টিক বালতি সব রেডি করে রেখেছি। ফ্রিজের মধ্যে সবজিগুলো ঠিকঠাক করে রাখি। আমাদের ও বলছিল, বলে সবজির খুব দাম, টেটটা তো পাও না, বাজারে যাও না। ঘরের পাখাগুলো ছেড়ে দিয়েছিলাম, বন্ধ করে দিই, ঘরগুলো শুকিয়ে গেছে। গাদলা গাদলা ওয়েদার না, রোদে। স্নান করতে ঢুকবো, তা ঘর মুছেছি তো একটু পাখার নিচে বসলাম। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না গতকাল ছেলের কম্পিউটারটা হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো। আসলে বন্ধ হয়ে গেছিলো, আমাদেরও বুঝতেও পেরেছিল যে ওটার কর্ড নাকি ওটা খারাপ আছে। তা যেই দোকান, সামনের একটা দোকান থেকে কর্ডটা এনে, কর্ড যাই হোক এনে ওটা লাগিয়েছে, সেটাও খারাপ ছিল, যার জন্য আমরা ভেবেছি যে কম্পিউটারটা কী জানি খারাপ হয়েছে। তারপর তো ও নিয়ে গেছিলো সেই অনেকটা দূরেই দোকান, সেখানে গাড়ি করে নিয়ে গেছে, গিয়ে ওখানেও শুনলো যে এটা সামান্য এই কারণটার জন্য কম্পিউটারটার এই সমস্যা। তা আবার ওই দোকান থেকে একটা কর্ড নিয়ে এসেছে, আর এটা এই দোকানে ফেরত দিয়ে দেবে, বুঝলে তো। জিনিসটাই খারাপ ছিল, যার জন্য আনার পর ওটা লাগানোর পরও কম্পিউটারটা চলছিল না। তার আগে নিচে দোকান থেকে রাউন্ড দিয়ে আসি, যে টিফিন কি এখন দেবো না পরে। আর হচ্ছে একটু ছেলের জন্য চিকেন আনতে বলবো, বেলা হয়ে গেলে তো আবার এই চিকেনের দোকানটা, চিকেন শেষ হয়ে যায়, তারপরে আবার ঝামেলা চলছে। বাবা
একটুখানির জন্য আর এখন কি খাবি? চিকেনটা আনবে। চিকেনটা এনেছে, দোকানের মধ্যে দিয়ে তো দেবে না। ওটা পাল্টাতে যাবা? কটটা দেবে এক্সচেঞ্জ করে? কট নেবো না, বলবো কটটা পয়সা রিটার্ন নিচ্ছি না, আমি ওইটা ঠিক করে নেবো। ওটা 450 টাকা বলছি ভিডিওটা। কি অবস্থা দোকানে, খারাপ চিকেন। তা স্নানের আগে যখন চিকেনটা এনেছে তাহলে এটাই ম্যারিনেট করে রেখে গেলাম, আর একটু গোলমরিচের গুঁড়া, নুন, হলুদ, ব্যাস এগুলো দিয়েই মাখলাম। ভাবছি চিকেনটা একটু ভাজা ভাজা করবো, সর্দির মুখ। আর ছেলে বলে দিয়ে এলো যে রুটি, লুচি, পরোটা কিছুই খাবে না। তা আমি স্নান করতে যাব, ব্রাশ নিয়ে রেডি, হঠাৎ মানে চোখে পড়লো এই যে ব্যাগটা মানে আমাকে এতটা সহায়তা করে, মানে আমাকে নিচে বারবার যেতে হয় না, সেই ব্যাগটা ফেটে চৌচির। মানে ওর মধ্যে যদি কোনো কারণে মোবাইল দেওয়া নেওয়া করে পুরো ফেটে পড়বে। তা আমি সোনার দোকানে যখনই হালখাতা করি একটা করে ব্যাগ পাই, আর এই ব্যাগগুলোই এই কাজে লেগে যায়। এই দেখো, আর এবছর যেটা পেয়েছি সেটা এখন ঝুলিয়ে দিলাম। রোদ বৃষ্টি জলে ব্যাগগুলো একেবারে নরম পাঁপড় ভাজা হয়ে যায়। এখন বেশ কদিন মানে সতর্ক রাখবো, আবার যে পুরনো হয়ে যায় ওটা ওইভাবেই ঝুলতে থাকে আর এই অবস্থা হয়ে যায়। তা আমার স্নান হয়ে গেছে, আর স্নানের সময় প্রত্যেক দিন যেই জামা কাপড়গুলো পাতলা গেঞ্জিগুলো কেচে দিলাম, ছাদে আর আজকে যাওয়া হয়নি, আর গেলামও না। গেলে সেই বৃষ্টি আসে, আবার টেনে টুনে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর এইদিকে আমার ঠাকুর ঘরে কলটা দুদিন ধরে তোকে বলছি যে কলটা ঠিক করতে হবে, তো ও সময় পাচ্ছে না, ওই কি একটা পাইপের মতো লাগবে। তা আজকেও ঠাকুর ঘরের বাসন নিয়ে আমাকে এই কিচেনে এসে ধুতে হলো। পুজো দিয়ে চলে আসলাম, আর ছেলে তো রুটি খাবে না, তা ও ছাতু খাবে আমাদের। ও আবার ছেলের টিফিনটা নিতে আসলো, আর সকালে যে ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ আর ছাতু দিলাম। দেখো ঠান্ডা লেগেছে, আজকেই ছাতু খেতে চাইলো। ওই মুডের ওপর, যদি বলি না খেতে হবে না, না খাবে। তা বললাম যে রুটি খা, বললো না। এদিকে শাশুড়ি মা মাছ এনে ডাকাডাকি করছে, আমি বললাম তুমি রাখো, আমার ছেলেকে দুটো রুটি করে দিয়ে নিই। তা এই যে ওকে রুটি করে দেবো, আর দই আছে, ডাল সেদ্ধ আছে। তা ভাবলাম কি আমটা কদিন ধরে আনা রয়েছে, এবার রেখে দিলেই তো আবার মানে আমগুলো একটু দেখবে নরম নরম হয়ে যায়, আর রেগুলার ওকে আম দেইও না। তা এই আমটা ছিল, পরে বেলাতে বাবা আবার আরও আম এনেছিল, তো এই আমটা কেটে দিলাম, আর আমের পিঠ দুটো ওকে দিলাম, আটিটা আমি খাবো বলে রেখে দিয়েছি। আর খুব একটা বেশি আম দেই না ওকে, অনেক দিন পর আবার একটুখানি আম দিলাম। বসিয়ে দিয়েছি, আর একটুখানি চিকেন আনা হয়েছে ছেলের জন্য, জ্বরের মুখ খেতে চাইছে না। আমাদের জন্য এই খয়রা মাছ, এই মাছ তো খেতে ভালো লাগে। আবার ছেলের তো এদিকে জ্বর প্যারাসিটামল খাওয়াচ্ছি, আবার জ্বরটা ছেড়ে যাচ্ছে। আবার এই এক্ষুনি মাছ আনলো শাশুড়ি মা, বললো তোমার শ্বশুরেরও এই অবস্থা, মানে বাবারও এই অবস্থা। যতক্ষণ মেডিসিন খাচ্ছে জ্বরটা ছেড়ে, মানে যতক্ষণ মেডিসিনের এটা থাকছে ব্যাস ভালো থাকছে, আবার সেই যেকে সেই। অনেকগুলো মাছ ছিল, তাই ভাবলাম কি কয়েকটা মাছ রেখে দিই, কারণ এতগুলো মাছ রান্না করা দরকার হয় না, রাতের বেলা তো আমাদের মাছ খাওয়াও হয় না, তাই কয়েকটা মাছ কাঁচা অবস্থায় রেখে দিলাম। আর এদিকে ভাতের জলটা ইন্ডাকশানে আগে গরম করে নিয়েছিলাম, জলটা ইন্ডাকশানে ফুটিয়ে নিলাম। সকালে যে সবজিগুলো এনেছে সেই সবজিগুলো রেখে দিলাম, কেননা করলাম না কেন, শাশুড়ি মা আবার নিচে কিছু একটু করবে বলল, রীতা মাছ ডাল আর ভাইয়ের মানে আমার বাবুর মাংসটা করতে বললো, আর উনি কি করছে সেটা দেবে, তার জন্য যা যা এনেছে বরবটি বেগুন সমস্ত কিছু রেখে দিলাম। এত ভাগে ভাগে কি হবে। আর এইদিকে ভাতও বসিয়ে দিলাম, এই যে ভাত ফুটেও গেছে, নামাবো। খুব ঠান্ডা লেগেছে দোকানে, ওই মার্কেট দেখতেছে। হ্যাঁ, ভাইয়ের বউ এসেছিল, আবার চলে গেল, যাচ্ছে সংসার। ও এসেছিল একটু ব্যাংকে দরকারি, তা সকালবেলা উঠে রান্না করে দেয়, মা আর ভাইয়ের ছেলে তো একসাথে বেরোয়,
এখন আবার যে একটু রান্না বান্না করবে, তাও বউ কেটে কুটে সব রেখে দেবে। এই যে টমেটোটা এবার ফোড়ন দেবো। মাছগুলো ভেজে নিলাম। চিকেনটা বসানোর দরকার ছিল আগে, ছেলেটা সকাল থেকে কিছু খাইনি। কালো জিরে, কাঁচা লঙ্কায় যে পেস্ট আর কিছুটা কালো জিরে ভেজে নিয়েছি, বেগুন এটা দিতে হয়, দিতে এটা আছে অনেকটা। না একটু কালো জিরে ভাজা মানে ভেজে একটু গুঁড়ো করে দিয়েছি। এখন এই যে খয়রা মাছটা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব, তারপর ছেলের চিকেনটা করব। আর কিছু করলাম না, কেন শাশুড়ি মা আবার কি জানি করছে, বললো ভাজা টাজা আর কিছু করো না। এই কাছুনির খোল দিয়ে কাঁচাতে কিন্তু বেশ। 3 পিস আলু ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ রসুন আর আদা থ্যাতো করে দিলাম। আজকের চিকেনটার মধ্যে কোনো জিরের গুঁড়ো দিলাম না, তোমাদের তো বললাম ভাজা ভাজা করব। এলাচ দারচিনি জিরে ফোড়নে দিয়েছি। আর এই যে চিকেনটা বেশ কষা কষা, আর ছেলেটা ভালোও খেয়েছিল চিকেনটা, একদম একটু কষা কষা গা মাখা করেছি। বাবু হয়ে গেছে, আসো। নিচে ডাল আর মাছের ঝোল দিয়ে আসলাম, আর শাশুড়ি মায়ের যে তেলাকচু পাতার ঝোল আর ভেন্ডি সেদ্ধ করেছিল সেটা নিয়ে আসলাম। আর বাবা বাজার থেকে চলে এসেছে, বাবা আবার এই যে আম নিয়ে এসেছে, এই আমগুলো দিল। তা সকালে তো একটা আম ছিল, সেটা তো কেটে রুটি দিয়ে খাওয়া হলো, এখন আবার আমগুলো আনা হয়েছে। এখন আর আম কাটবো না, সকালে খাওয়া হয়েছে, কেননা আমাদের একটু সুগার আছে না। এখন ধুয়ে ধুয়ে আবার ফ্রিজে রেখে দিই, পরে খেটে যাবে। এই খাওয়া দাওয়া হলো, আর ছেলে আজকে দুটো ভাত খেয়েছে, সবজির মুখ তাও চিকেনটা দিয়ে ভাত খেয়েছে, আজকে আর ভাত ফেলেনি। আর দেখো বাবারও তো ওই অবস্থা, ছেলেটারও ওই অবস্থা। মানে এখন না কি মনে হচ্ছে বলে তো, আমিই দায়ী, সত্যি তাই। ঘরের এই পরিস্থিতির জন্য আমারই তো সবার আগে জ্বর এলো। আর এই যে এখানে সব মাছের কাটা, মাংসের হাড় সব ওই যে আমাদের রাস্তায় যে কালি আছে আমাদের, ও গিয়ে এখন দিয়ে আসবে। আর আমি খেয়ে দিয়ে নিজের কাজগুলো গুছিয়ে কিচেনটা পরিষ্কার করে রাখতে পারলে নিশ্চিন্ত। তাই খাবারের বাসন, তারপরে যে রান্না করা হয়েছিল চিকেনটা, লাস্টে সব কড়াই ঠড়াইগুলো একেবারে মেজে ঠেজে পরিষ্কার করে নিলাম। বিকেল 5টা বাজে, আমি একটু দোকানে বসলাম, ছেলেটা রেস্ট নিচ্ছে। আর আমাদের মানে আমাদের রাস্তার পেছন দিকে, গলির পেছন দিকে আমাদের অটোটার কাজ করা হচ্ছে, সেখানে ও গাড়িটা কি করছে, আর আমি তার জন্য দোকানটা একটু বসেছি। আমাদের গাড়ির কাজ হচ্ছে, সব ওখানে দাঁড়িয়ে গল্প করছি। তা চা দেবো যখন সবাইকে, আর এই কাপগুলো কাগজের কাপগুলো ছিল সে নামিয়ে নিলাম, এখন দিয়ে আসি। হয় নাই, আরো 3 কাপ করতে হবে। দেখি কে কে এসেছে। ওরে বাবা, আমার মা এসেছে। কি নিয়ে এসেছে মেলার? ওই দেখো, আমি ব্যাগের কথা, এদিকে এদিকে হাওয়ার মধ্যে পাখাটা ছাড় রে। দেখো আমি গিয়ে ঘুরে আসলাম খালি হাতে, আর আমার মা আমার জন্য ব্যাগ নিয়ে চলে এসেছে। তুই তো ব্যাগ দিস, আর তোর ছেলে তো ব্যাগের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা খুব সুন্দর হয়েছে রে। তার আগে আবার এগুলো আবার কি নিয়ে এসছে? সে মনে গজা। এই দেখো,
তা তুই ওরে ঘুরতে নিয়ে গেছিস বাবু একটু? পরে যাবো। কেন, কবে যাবি? পরে আমাদের মেলা আমাদের বৌমাদের বাড়ির সামনেই কিন্তু মেলা, আর আমার বাবু এখনও মেলায় ওকে একটু ঘুরতে নিয়ে যায়নি। অবশ্য ওদের বাড়ির সামনে, তবুও তো বলো একটু নিয়ে যেতে পারে। তা মেয়েটা গতকাল গিয়ে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে মেলা থেকে। আর ওর মেলায় যেতে হয় না, কেননা ওর দাদা বলেছি তো তোমাদের ফাস্টফুডের দোকান, তা মেলাতে ওর দাদারই দোকান আছে, ওর দোকানে গেলেই মেলাও দেখতে পায়। দেখো এত ধারে কাছে মেলা, আমার ছেলেটা একদিনও মেয়েটাকে নিয়ে ঘোরায়নি রে। হ্যালো, কোথায় আছিস? গতকাল এক দিদিভাই বলেছিল, রীতা তোমার বৌমা আসলে একটু দেখাবে। আর কি বলো তো, ওর একটা গুণ ভালো, কেননা ক্যামেরা অন করলে ও কোনো সময় বলে না যে না 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 আমাকে ভিডিও করো না। ও জানে আসলে যে শাশুড়ি ইউটিউবার যখন, আমাকে তো ক্যামেরার সামনে আসতেই হবে। আর আমার বাবুও এখন একটু আধটু আসে। একজন তো আমাকে বলেছে যে বৌমাকে ধন্যবাদ, বৌমার জন্য ছেলেকেও এখন ক্যামেরায় মানে ভিডিওতে একটু ভালোভাবে দেখতে পাই। আর এখানে আমি, ছেলে, বৌমা একটু আলোচনা, আইলেই ব্যথা পাবে। হ্যাঁ, আস্তে আস্তে যা। টাটা। সেদিন আমার ব্যাগটা, আমি ডাক্তারখানায় যখন যাচ্ছিলাম ব্যাগটা চেন কাটা দেখেছে। ব্যাগগুলো ওই দেয় আমাকে, তা ওই ব্যাগটা চেন কাটা আমার বলছে তোমাকে একটা ব্যাগ এনে দেবো। মেলার থেকে নিয়ে এসে, যারা আমি তো খালি হাতে সেদিনকে ঘুরে এসেছি, কারোরই আনিনি, ভাইয়ের মেয়েটার ও। আর জিলেপি আর গজা যে এগুলো কিন্তু আমার হবু বৌমা আনেনি, এটা আমার বেআইন পাঠিয়ে দিয়েছে। উনি প্রত্যেকবার মেলাতেই এগুলো পাঠিয়ে দেয়, নিমকি, গজা, জিলেপি। ঠিক আছে, মেয়েটার তালা দিই গেটটা। দেখো আমার বেআইন কত জিলেপি আর গজা পাঠিয়েছে। আর এই রথের মেলায় বেআইনের কাছ থেকে পাওয়া জিলেপি গজা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।